আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলব, এটা হচ্ছে আপনার বোনস ফ্র্যাকচার বা হাড় ভাঙা ভিডিও। আপনি কি হঠাৎ পড়ে গিয়ে কাঁধে তীব্রভাবে ব্যথা অনুভব করছেন? হাত তুলতে গেলে হাতে টান লাগছে বা হাত নাড়াচাড়া করতে আপনার কষ্ট হচ্ছে? যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে মনে রাখবেন আপনার ক্লেভিকল ফ্র্যাকচার হতে পারে। আর আজকে এই ক্লেভিকল ফ্র্যাকচার নিয়ে কথা বলবে আমার খুব কাছের ছোট ভাই, আমার কর্ডিয়াল ছোট ভাই আজকে শাকিল আলম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রিনিস্টিক ফ্র্যাকচার বা নি ডিজিজ নিয়ে ভিডিও করার পর আজকে আমি কথা বলবো অ্যানাটমির খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ নিয়ে, ক্লাভিকল ফ্র্যাকচার। তবে এর আগে চলুন জেনে নিই ক্লাভিকল বোনসের কিছু পিকুলারিটিস বা বিশেষত্ব। প্রথমত, এটি আমাদের বডির ফার্স্ট বোন টু অসিফাই বা প্রথম হাড় যেখানে অসিফিকেশন শুরু হয় একদম ফিটাল লাইফের 5th উইক থেকে। এছাড়াও আবার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটি বডির লাস্ট ফাইসিস টু ক্লোজ। এর ফাইসিস ক্লোজ হতে হতে প্রায় 25 বছর পর্যন্ত সময় লেগে যায়। সাধারণত হাড়গুলোর একটা প্রাইমারি সেন্টার থাকে ওসিফিকেশনের, কিন্তু এই হাড়ের দুইটা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার রয়েছে। নবজাতক শিশুর বা নিউবর্ন বেবিদের সব থেকে মোস্ট কমন ফ্র্যাকচার হয়ে থাকে এই ক্লাভিকল। আমাদের বডির প্রত্যেকটা লং বোনের ভেতরে একটা মেডুলারি ক্যানেল থাকে, কিন্তু এই ক্লাভিকলের ভেতরে কোনো মেডুলারি ক্যানেল থাকে না। আর সব থেকে ইউনিক ব্যাপার হলো এটি বডির একমাত্রই বোন যেটা মেমব্রেন থেকে ওসিফিকেশন হয়ে থাকে। এই ক্লাভিকল ফ্র্যাকচারের মোস্ট কমন সাইট হলো জাংশন অফ মিডিল 2/3 অ্যান্ড 1/3 অফ ল্যাটারাল, কারণ এই জায়গাটা খুবই উইক থাকে। ফ্র্যাকচার হওয়ার পর আমাদের এই দুইটা টুকরা মিডিল পোর্শন এবং ল্যাটারাল পোর্শন দুইটা দুই দিকে উঠে যায়। ল্যাটারাল পোর্শন যেটা রয়েছে সেটা নিচের দিকে নেমে আসে বিকজ অফ আওয়ার আপার লিম্ব অ্যান্ড দেয়ার ইজ সাম মাসল, দিস ইজ কল্ড পেক্টোরালিস মেজর অ্যান্ড ডেল্টয়েড মাসলস। অন্যদিকে মিডিল 2/3 বা ভেতরের অংশ যেটা উপরের দিকে উঠে যায় বিকজ অফ স্ট্যানোক্লেডোমাস্টয়েড মাসল এবং ট্রাপেজিয়াস মাসল। এখন আমি কথা বলবো এই ক্লাভিকল ফ্র্যাকচারের মেকানিজম অফ ইনজুরি, অর্থাৎ কিভাবে এই ক্লাভিকল ফ্র্যাকচার হয়ে থাকে। তো মেকানিজম অফ ইনজুরি গুলো যদি পার্সেন্টেজ আকারে দেখি তাহলে সব থেকে বেশি অর্থাৎ 85% ক্ষেত্রে ফ্র্যাকচার হয়ে থাকে ফল অন টু দ্য সেম সাইড শোল্ডার, অর্থাৎ সরাসরি কাঁধের উপর ভর দিয়ে যদি আমরা পড়ে যাই। এছাড়াও পরে 10% ক্ষেত্রে ফ্র্যাকচার হতে পারে ডিরেক্ট ফোর্স যদি আমরা ক্লাভিকলের উপরে দিয়ে থাকি তাহলে হয়ে থাকে। কিন্তু এটা আমাদের সমাজে সব থেকে ভুল ধারণা যে আমরা ভেবে থাকি ক্লাভিকল ফ্র্যাকচার হয়ে থাকে সব থেকে বেশি ডিরেক্ট ফোর্স ইম্প্যাক্টের কারণে, কিন্তু এটা না। আর মাত্র 5% ক্ষেত্রে ফ্র্যাকচার হয়ে থাকে ফল অন টু এ আউটস্টেডস হ্যান্ড আর কি। অর্থাৎ আমরা যখন সামনে হাঁটি আর কি, হাঁটার সময় আমরা হুসুট খেয়ে সামনের দিকে যখন পড়ে যাই এবং আমাদের বডিটাকে রক্ষা করার জন্য হাত সামনে দেই, তখন আমাদের এই ক্লাভিকল ফ্র্যাকচার হতে পারে। এবার আমরা এই হাড় ভেঙে যাওয়া কিভাবে ভেঙে যায়, কোথায় কোথায় ভেঙে যায় সেই ক্লাসিফিকেশনটা আমরা জানবো। তবে আলম্যান এবং ক্রেইজ আর রবিনসন মিলে একটা ক্লাসিফিকেশন করছে। তবে আমাদের জেনারেলি সচরাচর আমরা আলম্যান এবং ক্রেইজ ক্লাসিফিকেশনটা সব থেকে বেশি ব্যবহার করে থাকি, ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়াইডলি ইউজ করা হয়। কিন্তু এই ক্লাসিফিকেশন দিয়ে শুধুমাত্র লোকেশন বোঝানো হয়েছে যে কোথায় কোথায় ভেঙে যায়, কিন্তু ডাজ নট প্রোভাইড দ্য প্রগনোস্টিক ভ্যালু। এখান থেকে কিভাবে সুস্থ হওয়ার রেট কত দ্রুত হেল করবে বা প্রগনোসিস ডেভেলপ করবে এই সম্পর্কে কোনো কথা বলা হয়নি। এটাকে 3 ভাগে ভাগ করছে, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। গ্রেড 1-এর ভেতরে আমাদের মিডিল থার্ড পোর্শন বলা হয়ে থাকে, অর্থাৎ মিডিল অংশে যদি ভেঙে যায় সেটাকে গ্রেড 1 বলা হয়েছে এবং 85% ক্ষেত্রে এটা সব থেকে বেশি হয়ে থাকে। এবং গ্রেড 2 যেটা সেটা হইতেছে ল্যাটারাল থার্ড, ওখানে মানে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের ওখানে ফ্র্যাকচারটা হয়ে থাকে। এবং গ্রেড 3 যেটা সেটা হইতেছে প্রক্সিমাল পোর্শনের এখানে হয়ে থাকে আর কি, যেটা ম্যানোব্রিয়ামের সাথে কানেক্টেড। পেশেন্ট আসার পর ফ্র্যাকচার কনফার্ম করার জন্য 100% কনফার্ম করার জন্য আমরা এক্স-রে করে থাকি। ক্লাভিকল ফ্র্যাকচার ভালোভাবে দেখার জন্য ভিউ অফ চয়েস হিসাবে আমরা সেরেন্ডিপিটি ভিউকেই চয়েস করে থাকি। এখানে আমরা এক্স-রে বিমটাকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেখে থাকি আর কি ফ্র্যাকচার এরিয়ার। ল্যাটারাল ক্লাভিকল যদি ফ্র্যাকচার হয়ে থাকে, অর্থাৎ এই অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের এখানে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে বা ডিস্টাল পোর্শনে, তখন আমরা ভিউ অফ চয়েস হিসাবে জ্যাঙ্কা ভিউ অ্যাপ্লাই করে থাকি। এখানে আমরা এক্স-রে বিমটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকি। তবে থিওরিটিক্যালি এত কিছু থাকা সত্ত্বেও আমরা প্র্যাকটিক্যালি 45 ডিগ্রি লর্ডিটিক্স ভিউটা অ্যাপ্লাই করে থাকি।
দুইটা ক্ষেত্রে এই হাড় ভেঙে গেলে আমাদের সিটি স্ক্যান ইন্ডিকেশন হয়ে থাকে। সিটি স্ক্যান আমাদের মাস্ট করা লাগে। একটা হচ্ছে ফ্র্যাকচার ইন দ্য মিডিল এন্ড, মানে ক্লাভিকল যে আমার ম্যানোব্রিয়ামের সাথে যেখানে যুক্ত আছে ওই জয়েন্টের ভেতরে যদি কোনো ফ্র্যাকচার হয়ে থাকে তো আমরা এক্সরের মাধ্যমে এটা দেখতে পাই না, এক্সরে বিমের এরিয়ার ভেতরে আসে না এই জন্য। আরেকটা হচ্ছে ফ্র্যাকচার অফ ল্যাটারাল এন্ড, অর্থাৎ অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের ভেতরে যদি কোনো রকম ফ্র্যাকচার হয়ে থাকে ওটাও আমরা বিমের ভেতরে, এক্সরে বিমের ভেতরে দেখতে পাই না। ওখানে আমরা কি রুল আউট করে থাকি, ইন্ট্রা আর্টিকুলার এক্সটেনশন রুল আউট করার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি। ক্লাভিকল ফ্র্যাকচার হলে ট্রিটমেন্ট অফ চয়েস কি? দুইভাবে এটাকে ট্রিটমেন্ট করা যায়। একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা 90% ব্যক্তিকে সুস্থ করতে পারি, আর সার্জিক্যাল ট্রিটমেন্ট 1 লাখ লোকের ভেতরে মাত্র একজনের প্রয়োজন হয়ে পড়ে। তো এখানে সর্বপ্রথম যেটা অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা হচ্ছে কাফন কালার সিলিং অ্যাপ্লাই করা হয় এবং বিলিংটন ইয়োক মেথড ইউজ করা হয়ে থাকে এবং ফিগার অফ 8 ব্যান্ডেজ যেটা হইতেছে সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড। এছাড়াও সার্ভে মেথড ইউজ করা হয় ওই সম্পূর্ণ প্লাস্টারটাকে রিজিডিটি দেওয়ার জন্য। এবার আমরা বলতেছি সার্জিক্যাল ইন্ডিকেশন। এই সার্জিক্যাল ইন্ডিকেশন তখনই করা হয়ে থাকে যখন এই আমাদের অ্যাপ্লাই করার পরে পিওপি অ্যাপ্লাই করার পরে যখন জোড়া লাগে না তখন, যেটাকে বলতেছি আর কি নন ইউনিয়ন। এছাড়াও যখন আমাদের দেখি যে ফ্র্যাকচারের মধ্য দিয়ে কোনো একটা নিউরোভাস্কুলার বান্ডেল পাস হয়েছে, অর্থাৎ আমাদের এখানে ব্র্যাকিয়াল প্লেক্সিস আছে এবং অমনি দিয়ে অনেক ধরনের নার্ভ পাস হয়ে থাকে, যদি ফ্র্যাকচারের মাঝখানে কোনো নার্ভ বা ভ্যাসেল এসে যায় তখন আমরা সার্জারি করে থাকি। এছাড়াও যদি ফ্র্যাকচারটা আমাদের অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টের এখানে হয়ে থাকে তখন আমরা কোনো রকম কোনো ব্যান্ডেজ অ্যাপ্লাই করতে পারি না এখানে, এই জন্য সার্জারি করতে হয়। বাইল্যাটারাল ক্লাভিকল ফ্র্যাকচার, অর্থাৎ দুই সাইডের ক্লাভিকল যদি ফ্র্যাকচার হয়ে থাকে এখানে কোনো রকম কোনো ব্যান্ডেজ করা যায় না, কনজারভেটিভ নট পসিবল। এছাড়াও এখানে যদি অ্যাসোসিয়েটেড রিবস অ্যান্ড স্ক্যাপুলার ফ্র্যাকচার থাকে, অর্থাৎ পেছন সাইডে আমাদের স্ক্যাপুলা এবং সামনে যদি আমাদের কোনো একটা রিব ভেঙে যায় এখানেও কোনো রকম প্লাস্টার অফ প্যারিস বা ব্যান্ডেজ অ্যাপ্লাই করা যায় না। ফ্র্যাকচার হয়েছে, এমন ফ্র্যাকচার হয়েছে যে চামড়া ভেদ করে উপরে চলে আসছে, অর্থাৎ এটা কম্পাউন্ড বা কমপ্লেক্স ফ্র্যাকচার হয়ে গেছে, ওপেন ফ্র্যাকচার হয়ে গেছে, তখন আমাদের সার্জিক্যাল করাই লাগে, ইন্ডিকেশন মাস্ট করা লাগে। দুইটা বোন যখন ভেঙে মোর দ্যান 2 সেন্টিমিটারের গ্যাপ হয়ে যায়, মাঝখানে ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, তখন আমাদের সার্জিক্যাল অপারেশন করতেই হয়। এছাড়াও একটা ফ্লোটিং শোল্ডার যদি আমরা দেখে থাকি, ফ্লোটিং শোল্ডার মানে কি, ফ্র্যাকচার অফ ক্লাভিকল ফ্র্যাকচার থাকতেছে সাথে সাথে স্ক্যাপুলার নেক রিজিয়ন যদি ফ্র্যাকচার হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ফ্লোটিং শোল্ডার, আর এটা যদি হয় মাস্ট সার্জারি করতে হবে, এখানে কোনো রকম ব্যান্ডেজ অ্যাপ্লাই করা সম্ভব না। কমপ্লিকেশন, ক্লাভিকল ফ্র্যাকচার হলে আমাদের কিছু কমপ্লিকেশনের সম্মুখীন হতে হয়, যেটা আমাদের ডাক্তার ফ্রেন্ডের জানা উচিত। সব থেকে বেশি মোস্ট কমন ইনজুরি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান ভেইন। এই সাবক্লেভিয়ান ভেইন ইনজুরি হয়ে যেতে পারে যদি আমাদের ক্লাভিকল ফ্র্যাকচার হয়ে থাকে। মোস্ট কমন ইনজুরি হয়ে থাকে আমাদের আলনার নার্ভ অফ দ্য মিডিল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সিস, অর্থাৎ ব্রাকিয়ালের প্লেক্সের মিডিল কর্ড থেকে আমাদের আলনার নার্ভ ফরমেশন হয়ে থাকে, ওইটা ইনজুরি হতে পারে। এবং মোস্ট কমন অ্যাসোসিয়েটেড বোন ফ্র্যাকচার থাকে সেটা হইতেছে রিবস এবং স্ক্যাপুলা, অর্থাৎ ক্লাভিকল যদি ভাঙে আমাদের আশেপাশে জায়গাগুলো দেখতে হয়, রিবসও ভাঙতে পারে, পেছনে আমাদের স্ক্যাপুলাও ভাঙতে পারে, এবং সাথে সাথে থোরাসিক আউটলেট সিনড্রোম ডেভেলপ করতে পারে। থোরাসিক আউটলেট সিনড্রোম সম্পর্কে আমি আমার আপকামিং ভিডিওতে আলোচনা করবো, এটা অনেক ভাস্ট টপিক। সবার জন্য একটা অ্যাডভাইস, যদি কোনো বোন ফ্র্যাকচার হয়ে থাকে, নট অনলি ক্লাভিকল, যদি ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা একজন অর্থোপেডিক্স সার্জনের শরণাপন্ন হবেন। আমাদের আশেপাশে এলাকাতে পাড়া মহল্লায় অবস্থিত ইংল্যান্ডের কবিরাজ থেকে দূরে থাকবেন। এদের থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আপনি একটা ডিফর্মিটি মুক্ত জীবনযাপন করতে পারবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে আপনারা একটা কথাই মনে রাখবেন, ক্লেভিকল ফ্র্যাকচার ভয়ঙ্কর বা জটিল কিছু না, কিন্তু অবহেলা করলে এটার জটিলতা বাড়তে পারে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।